বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ সোমবার, আল্লাহ তাআলার একটি বরকতময় দিন। আজকের এই দিনের একটি বিশেষ দুরূদ আছে, যে দুরূদটি আপনি মন থেকে পাঠ করলে আল্লাহ তাআলা আপনার সব দুঃখ কষ্ট, অভাব অনটন, মানসিক কষ্ট, এমনকি সম্পর্কের জটিলতা পর্যন্ত দূর করে দেবে ইনশাআল্লাহ। এই দুরূদ শরীফটি শুধু মুখে নয়, বিশ্বাস ও ভালোবাসা দিয়ে পাঠ করতে হবে। কারণ দুরূদ হচ্ছে এমন এক দোয়া, এই দোয়াটি যদি আপনি পাঠ করেন আপনার সকল সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। দুরূদের ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করে আল্লাহ তার প্রতি 10টি রহমত নাজিল করেন। সহিহ মুসলিম শরীফের হাদিস। আরেকটি হাদিসে এসেছে, যে ব্যক্তি বেশি বেশি দুরূদ পাঠ করবে তার চিন্তা দুঃখ দূর করা হবে, তার গুনাহ মাফ করা হবে এবং তার রিজিক বাড়ানো হবে। দেখুন, দুরূদ শুধু মুখের জিকির নয়, এটি হৃদয়ের প্রশান্তি, মনের অস্থিরতার প্রতিষেধক এবং অভাবের সমাধান। সোমবারের বিশেষ দুরূদ। এই সোমবারের দুরূদটি হলো, বাংলা উচ্চারণ আপনাদের দিয়ে দিয়েছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা তুহিব্বু ও তারদা লাহু। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি যেভাবে পছন্দ করেন এবং সন্তুষ্ট হন সেইভাবেই আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবারবর্গের ওপর রহমত বর্ষণ করুন। এই দুরূদটি সোমবারের সকালে ফজরের নামাজের পর 33 বার, আসরের পর 77 বার এবং রাতে ঘুমানোর আগে 100 বার পাঠ করুন। ফলাফল: মন শান্ত হবে, মানসিক কষ্ট দূর হবে, অজান্তেই রিজিকের দরজা খুলে যাবে এবং আল্লাহর হুকুমে আপনার মনের মানুষ আপনার দিকে ঝুঁকে আসবে ইনশাআল্লাহ। গল্প বা বাস্তব জীবনের উদাহরণ আসুন জেনে নিই। বাস্তব এটি ঘটেছে। একজন ভাই বলেছেন, তিনি দীর্ঘদিন ধরে কর্মহীন ছিলেন। প্রতিদিন হতাশ তাকে ঘিরে রাখত। একদিন ইউটিউবে দুরূদের ফজিলত শুনে এই সোমবারের দুরূদটি নিয়ম করে পড়া শুরু করেন। মাত্র 7 দিন পরেই তিনি অপ্রত্যাশিতভাবে একটি চাকরি পান, যেটি তার কল্পনার বাইরে ছিল। তিনি কান্নায় ভেঙে পড়েন, বললেন, আল্লাহর রহমতের দরজা খুলে গেছে। আরেকজন বোন বলেছিলেন, তার প্রিয় মানুষ তার থেকে দূরে চলে গেছে। তিনি এই দুরূদটি 40 দিন নিয়ম করে পড়েন। আল্লাহর কুদরতের সেই মানুষটি নিজেই ফিরে আসেন ক্ষমা চাইতে। দেখুন, যখন আপনি দুরূদ পড়েন, আল্লাহ তাআলা ফেরেশতাদের বলেন, আমার বান্দা আমার প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দুরূদ পাঠ করছে, তোমারও তার জন্য রহমত বর্ষণ করো। কখনো কিভাবে পড়বেন আসুন জেনে নিই। 1 নম্বর হচ্ছে ফজরের নামাজের পর 33 বার। দ্বিতীয় হচ্ছে আসরের নামাজের পর 77 বার। 3 নম্বর হচ্ছে ঘুমানোর আগে 100 বার। দুরূদ পাঠের আগে 3 বার আস্তাগফিরুল্লাহ বলবেন এবং শেষে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করবেন। পড়ার সময় মনোযোগ হন, হাত তুলে দোয়া করুন, হে আল্লাহ, আমি আপনার প্রিয় নবী নামে এই দুরূদ পাঠ করছি। আমার কষ্ট দূর করে দিন, রিজিকের দরজা খুলে দিন, আমার জীবনে শান্তি ও ভালোবাসা ফিরিয়ে দিন। বাংলা উচ্চারণ আসুন জেনে নিই। আল্লাহুম্মা আজআল সালাতানা আলান নবী সালাতান তানফারিজু বিহাল কুরুব ওয়া তুগদা বিহাল হাওয়াইজ ওয়াতুনালু বিহার রাগাইব। এর বাংলা অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমাদের নবীর ওপর দুরূদ পাঠকে এমন এক দুরূদ বানিয়ে দিন যার বরকতে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়, যার মাধ্যমে সকল প্রিয়জন পূর্ণ হয় এবং যার মাধ্যমে সকল আকাঙ্ক্ষা ও আশা পূর্ণ হয়। প্রিয় ভাই ও বোনেরা, দুরূদ হচ্ছে সেই আলো যা অন্ধকার জীবনে আলো ছড়ায়। সোমবার হলো সেই দিন যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলগুলোতে বরকত থাকত। তাই আজ থেকেই শুরু করুন, এই দুরূদটি নিয়মিত করে পড়ুন। বিশ্বাস রাখুন, আপনার অভাব দূর হবে, মন শান্ত হবে এবং প্রিয় মানুষ আপনার মতোই হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে দুরূদের বরকত ভরিয়ে দিন।